দর্শক যারা খুবই অল্প দামে অল্প বাজেটের মধ্যে একটি মাইক্রোফোন চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা আপনাদের জানাবো উলানজির একটা মাইক্রোফোন যেটা খুবই অল্প বাজেটে, ঠিক আছে, অল্প টাকার মধ্যে খুবই সুন্দর একটি মাইক্রোফোন। আর এখন যে রেকর্ডটা হচ্ছে এটা হচ্ছে আমার ডিরেক্ট ফোনে রেকর্ড হচ্ছে। আর আমি যখন এইটা দিয়ে রেকর্ড করব তখন কেমন সাউন্ড কোয়ালিটি আসে, কেমন আউটপুট দেয় সেটা আপনাদের দেখাবো। তো কোথা থেকে কিভাবে কত দাম দিয়ে এই প্রোডাক্টটি আমি কিনলাম সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এটা হচ্ছে আমার নতুন একটি ব্লগিং সেটআপ বলতে পারেন। এটা আমি এখন লাগাবো, তারপরে আপনাদের আউটপুটটা দেখাচ্ছি। আর হচ্ছে এইখানে আমি ইউজ করতেছি হচ্ছে DJI মোবাইল SE। এটা কত দিয়ে কিনলাম এবং এটা কেমন কাজ করে, এটার স্টেবুলেশন কীরকম সেটাও আপনাদের দেখাবো। তার আগে আমি মাইক্রোফোন দিয়ে যে রেকর্ডটা করব বা মাইক্রোফোন টেস্ট যেটাকে বলে সে সম্বন্ধে আপনাদের এইখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আর কোথা থেকে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি সেটা জানাবো। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, শুরুতে আমি আপনাদের মাইক্রোফোনের বক্সটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উলানজির ব্র্যান্ডিং করা একটি বক্স। এই বক্সের ভিতরেই মূলত মাইক্রোফোন, রিসিভার সব কিছু দেওয়া আছে। আর এখন রেকর্ড হচ্ছে উলানজি A100 মাইক্রোফোন দিয়ে। এখন এইখানে হচ্ছে আমি আছি একটা বিলের মাঝে, আশেপাশে টুকটাক নয়েজ আছে, হচ্ছে আপনার পাখি ডাকতেছে, প্লাস হচ্ছে ওই যে হাল চাষ করতেছে ট্রাক্টর সাউন্ড সাইডে আছে। এই তো, কিন্তু নিরিবিলি পরিবেশ, বেশি ক্রাউড না। তো সেই হিসাবে সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসতেছে আশা করতেছি আপনারা বুঝতেই পারতেছেন। আর এখন হচ্ছে এটার উপরে একটা মানে এই জিনিসটা লাগানো যায়, এটা লাগালে যতই বাতাস আসুক আপনার সেই বাতাসটা প্রোটেক্ট করবে, একটু নয়েজ রিডিউস করবে বা ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। তো আমি এখন এই জিনিসটা লাগাবো, লাগানোর পরে দেখব যে এটা দিয়ে কেমন কোয়ালিটি আসে, এটা দেওয়ার পরে কেমন আউটপুটটা আমাকে দেয়। অলরাইট, এখন আপনার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে উলানজি A100 এর সাউন্ড, একদম র রাখা হয়েছে। আর এইটাকে যখন আপনি একটু এডিট করবেন তখন এই সাউন্ডটা শুনতে ঠিক এরকম লাগবে। তো এখন আপনারা শুনতে পাচ্ছেন উলানজি A100 দিয়ে রেকর্ড করা এবং এটি এডিট করা। তো আশা করতেছি আপনারা এই যে তিনটি সাউন্ড শুনতে পারলেন, এর মাঝে যে এডিট করা সাউন্ডটা সেটাও ভালো লাগতেছে এবং মাঝে যে একদম র শুট হয়েছে আপনার উলানজি A100 র উইদাউট এডিট, এটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা এই মাইক্রোফোনে তিনটি মোড পাবেন। এখন যে মোডে শুনতেছেন এটা হচ্ছে নর্মাল মোড, আর আমি এখন এই মোডটা চেঞ্জ করে লেভেল 2 এ নিব। তো এখন শুনতে পাচ্ছেন আপনারা লেভেল 2 এর রেকর্ড, সেটা একটু নয়েজ ফ্রি করে, মানে একটু নয়েজ রিডিউস করে। তো আশা করছি শুনতে বেশ ভালোই লাগছে। আর এখন আমি শোনাবো লেভেল 3 এর যে সাউন্ডটা আছে সেটা। তো এখন আপনারা শুনতে পাচ্ছেন লেভেল 3 এর সাউন্ড। এইটার সাউন্ড কীরকম আসতেছে সেটা জানি না। তো আশা করছি যে সব নয়েজ রিমুভ করে তারপরে সাউন্ডটা অনেক ক্রিস্টাল এবং ক্লিয়ার করতেছে। আর এইখানে যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে লেভেল 3 যে সাউন্ডটা সেটা। তো এই তিনটা সাউন্ডের মধ্যে আপনার কাছে কেমন পার্থক্য লাগছে সেটা অবশ্যই জানাবেন। কোনটার রেকর্ড সবচেয়ে ভালো হয়েছে, কত নাম্বার রেকর্ডটা ভালো হয়েছে বা কত নাম্বার সাউন্ড আপনার কাছে ভালো লাগছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে আপনি দেখতে পাচ্ছেন টাইপ সি, এখানে একটা টাইপ সি দেওয়া আছে। আপনি চাইলে এটা ডিরেক্ট, যদি আপনার না থাকে, চার্জ না থাকে, তাহলে আপনি এটা দিয়ে ডিরেক্ট চার্জ করতে পারবেন। আপনি ডিরেক্ট আপনার মাইক্রোফোনটাকে চার্জ করে নিতে পারবেন। এই জিনিসটা খুবই ভালো লাগছে, এত কম টাকার মধ্যে এত সুন্দর একটা মাইক্রোফোনে টাইপ সি দেওয়া। আপনার বক্স কন্টেন্টের মানে বক্সের মধ্যেও টাইপ সি দেওয়া আছে, খুব দ্রুতই চার্জ হবে। এবং এটার ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসেই যদি একটানা ইউজ করেন তাহলে 6 ঘন্টা। আর যদি আপনি মানে টুকটাক ভিডিও টিডিও করেন বা ডেলি ভিডিও করেন তারপরও আপনার এটার আপনি ব্যাকআপ পাবেন 1 থেকে 2 দিন তো পাবেনই। এটা তো স্বাভাবিক, কারণ আমরা তো সেভাবে ইউজ করি না। আর একটানা ইউজ করলে আপনার 6 থেকে 7 ঘন্টা, এটা কিন্তু অনেক বড় একটা এনাফ। আমরা কেউই একটানা কিন্তু রেকর্ড করি না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা দিয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশনই থাকবে না। তো আমার কাছে একটা জিনিস খুবই ডিস্টার্ব মনে হয়েছে, সেটা হচ্ছে যে মাইক্রোফোনের সাথে যে ফোন কানেক্ট করা, এটা আমার বারেবার ক্যামেরাতে গিয়ে সেটিং করে দেওয়া লাগতেছে। এই জিনিসটা আমার কাছে খুব ডিস্টার্ব মনে হয়েছে, কারণ অনেক সময় মনেও না থাকতে পারে, আমি তো বারবার এটা দিতে পারবো না। এটা আসলে কোন ফোনে কীরকমভাবে নিবে সেটা ডিপেন্ড করতেছে, কারণ আমি ইউজ করতেছি হচ্ছে Pixel 7। তো এইটাতে আমার বারেবার এটা ফিক্সড করে দেওয়া লাগতেছে। এছাড়া অন্য ফোনে হয়তো বা এটা সমাধান মানে ডিরেক্ট লাগালেই হবে, আদারওয়াইজ পিক্সেলে আপনার এটা একটু ফিক্সড করে নিতে হবে। আর এছাড়া ওভারঅল মাইক্রোফোনটা খুবই গুড।
এটার সাথে আপনি দুইটা মাইক্রোফোন পাবেন। এই যে হচ্ছে একটা, এটা অন করাই আছে। আপনি যখন ইন্টারভিউ টাইপ ভিডিও করবেন তখন কিন্তু আপনার দুইটা মাইক্রোফোন অনেক বেশি কাজে দিবে, কারণ আপনি একটা কথা বলবেন, আপনার যে সাইড ক্যারেক্টার থাকবে সেও আরেকটাতে কথা বলতে পারবে, সেই ক্ষেত্রে কোনো প্যারাই হবে না। এখন আউটপুটটা কীরকম আসতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি রেকর্ডটা শুরু করে দিছি, রেকর্ডিং এখন হচ্ছে। কথা না বললে তো আপনারা বুঝতে পারবেন না। তো আমি গিম্বেল বা সরি, তো আমি ফোনের থেকে দূরে আছি, অনেকটা দূরে এখন, আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্স কতটা। তো আমি এইভাবেই যাব পিছনের দিকে, তো দেখি কত দূর পর্যন্ত সে আমার সাউন্ড কোয়ালিটিটা রেকর্ড করতে পারে। আমি এখন অনেকটা দূরে আছি, অনেকটা দূরে, ওইভাবে বলা যাচ্ছে না। তো বেশ ফোনের থেকে অনেক দূরে আছি, তো আরও দূরে যাচ্ছি, এখনও জানি না সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না। তো আমি আরও দূরে যাব, আরও দূরে যাব, আরও অনেক দূরে চলে যাচ্ছি, ক্যামেরার আড়াল হয়ে যাব, আরও দূরে যাচ্ছি। তো আমি জানি না এখনও সাউন্ড কোয়ালিটি কীরকম আছে, আমি অনেকটা দূরে, এখন আমি অনেকটা দূরে আছি, আরও যাচ্ছি, আরও যাচ্ছি। তো আমি বেশ, আমার মনে হয় না যে এত ডিস্টেন্সে কেউ ভিডিও করবেন, তারপরও হচ্ছে আমি অনেকটা দূরে সেই কথা বলতেছি, আমি জানি না কেমন আউটপুট পাচ্ছে, কি হচ্ছে। আমি একটু ওই দিকে ঘুরে কথা বলবো, দেখি সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে কি না। তো আমি এখন এই দিকে ঘুরে কথা বলতেছি, তো আমি জানি না এখন সাউন্ড কোয়ালিটি কীরকম আছে, পাচ্ছে কি না। এদিকে মাঝখানে যদি কোনো বর্ডার থাকে তাহলে নাকি সাউন্ড কোয়ালিটিটা একটু ড্রপ করে, তো ড্রপ হচ্ছে কি না সেটাও জানি না। তো আমি যখন ওইদিকে ঘুরে কথা বলতেছিলাম তখন সাউন্ড কোয়ালিটিটা ড্রপ হয়েছে কিনা সেটা আমি জানি না। আমরা তো দেখতে পারবো এটা এডিটের সময়, চেক দিলে, ফুটেজ চেক দিলে পাওয়া যাবে। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এত ডিস্টেন্সে তো আর আমরা কথা বলবো না, আর যদি কখনো লাগেও তারপরেও হবে, 100 মিটার তো অনেক। তো এখন কেমন সাউন্ড কোয়ালিটি, কেমন কি সব কিছু আপনারা বুঝতে পারলেন। তো আমার মনে হয় যে বিগিনার বা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটি মাইক্রোফোন হতে পারে। তো এখন সম্পূর্ণ আপনার উপরে, আপনার বাজেট যদি ভালো থাকে তাহলে আপনি ভালো বাজেটের একটি মাইক্রোফোন নিতে পারেন। এটার দাম খুব বেশি না, মাত্র 3500 টাকা। মাত্র 3500 টাকার একটা মাইক্রোফোন কেমন আউটপুট দিতেছে বা কেমন সার্ভিস দিতেছে সেটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন। আর যে যারা ইউজ করেন এই মাইক্রোফোনটি তারাই ভালো বলতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল ভালোই, প্রাইস রেঞ্জের ভিতরে ভালো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি নিত্য নতুন ভালো ভিডিও পেতে চান এরকম তথ্যবহুল, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা এখন থেকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, এইটা আপনাদের কাছে চাওয়া। তো আসবো নতুন কোনো ভিডিওতে, দেখা হবে সবার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।